একত্বের মাধ্যমে বহুত্বের দর্শন অথবা বহুত্বের মাঝে একত্বের দর্শনেই হচ্ছে ব্রহ্মপ্রাপ্তি। আজকে আমরা জানব এই একত্বের মাধ্যমে কিভাবে ব্রহ্মপ্রাপ্ত হওয়া যায়। নমস্কার, আমি তাপস আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। গতকাল জেনেছিলাম কর্ম এবং কর্তার প্রকৃত স্বরূপ কি। আজকে আমরা জানতে চলেছি একত্বের মাধ্যমে ব্রহ্মপ্রাপ্তি কিভাবে সম্ভব। ভগবান গীতায় বলেছেন, যদা ভূত পৃথক ভাবম একস্তম অনুপশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পাদতে তদা। হে সনাতনী সন্তান, এখানে বলা হয়েছে বিবেকমান পুরুষ যখন জড়দেহের পার্থক্য অনুসারে বিভিন্ন জীবের মধ্যে পার্থক্য দর্শন করেন না, তিনি ব্রহ্মভূত প্রাপ্ত হন। তিনি এইভাবে প্রকৃতির সর্বত্রে চিন্ময় বিস্তারের দর্শন করেন। হে সনাতনী সন্তান, এই শ্লোকের এই কথাগুলোর তাৎপর্য হচ্ছে একত্বের মাঝে বহুত্বের দর্শন এবং সেই এক থেকে বহুত্বের প্রকাশ দর্শনে হচ্ছে ব্রহ্মজ্ঞানের লক্ষণ। আমরা সচরাচর শুনে থাকি একথাই বল, একত্র হও, ঐক্য হও। আসলে হ্যাঁ, এখানেই তো ব্রহ্মজ্ঞান লুকিয়ে আছে। আপনি যদি সনাতন চক্রের মাধ্যমে একত্র না হন, তাহলে সনাতন জ্ঞান অর্জন করা সম্ভব নয়। যদি আপনি সনাতন জ্ঞানই অর্জন করতে না পারেন, তাহলে আপনি অবশ্যই এই সনাতন জ্ঞান না থাকার কারণে সমাজে লাঞ্ছিত হবেন, অপর পক্ষ থেকে লাঞ্ছিত হবেন, সর্বদা লাঞ্ছিত হচ্ছেনও। তাই এই সনাতন জ্ঞান একত্ব এবং বহুত্বের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নিজেদের মাঝে আয়ত্তে নিয়ে এসে ঐক্য হন। নমস্কার।